স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাঁটার মতো হয়। এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে, কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে। আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন, তবে আপনি জ্ঞানী। আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন, তাহলে আপনি নরম মনের মানুষ। কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়েও তা আমরা কিনতে পারবো না। আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে, তাই কথার উপর নয়, চিন্তাভাবনার উপর মনোযোগ দিন। চিন্তাধারা সবসময় বেঁচে থাকে। যেভাবে পৃথিবীতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এভাবেই জীবনের সুখ দুঃখ আসে যায়। খারাপ তোমাকে হাজার মানুষের ভিড়ের মধ্যেও খুঁজে নেবে। ঠিক তেমনভাবেই যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয়, কিন্তু যে বংশীধারীকে মন থেকে বিশ্বাস করে, সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয়। যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন। কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না, কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করায়, তাহলে হতে পারে তুমি যা চাইছো ভগবান তার থেকে বেশি দেবেন। একদিন এই সময় অবশ্যই কেটে যাবে। খুশি যেমন থাকে না, দুঃখ কিভাবে সারা জীবন থাকবে। যখন মন অস্থির হবে, তখন চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিও। বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করা যায়, কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি উপার্জন করা যায় না। যখন সবার জন্য ভাববেন, তখন পৃথিবী পাশে থাকবে। যখন নিজের জন্য ভাববেন, তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে। জীবনের অভিজ্ঞতায় দেখতে পাবেন, ছোট মানুষ অনেক বড় কাজ করছে, আর বড় মানুষ নিজের অযোগ্যতা দেখিয়ে দেয়। কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে, কিন্তু ভাগ্য থেকে নয়। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্য লোকের উপর নয়, নিজের উপর ভরসা রাখতে হবে। আপনার বাড়ির দরজা ছোটই রাখতে দিন। যে নিচু হয়ে যাবে, ভেবে নেবেন সেই আপন। ভগবানের প্রতি আস্থা রাখুন, তো বিপদে পাবেন রাস্তা। যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে, যে অজ্ঞানী তাকেও বোঝানো যেতে পারে, কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না। তাকে শুধু সময় বোঝাতে পারবে। কিভাবে বিশ্বাস করবেন অন্যের কথাতে? এখন তো নিজের লোকেরাও আপনার পরাজয়ে আনন্দ করে। যখন কথা নিজের প্রয়োজনের হয়, তখন সবার মুখ মিষ্টি হয়ে যায়। যতটা সত্যবাদী হবেন, ততটা একলা হয়ে যাবেন। যখনই জীবন আপনাকে কাঁদিয়ে দেবে, তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না, আপনাকে শেখাচ্ছে। কারোর উপর বেশি রাগ করা থেকে তার উপর গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন। নিম পাতার রসে যতই মিষ্টি দাও না কেন, সে তো তেতোই থাকবে। সেই রকম সমাজে কিছু মানুষও আছে। জীবনটাকে নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য জীবনের সৃষ্টি। সবটা জেনেও আপনি যদি খারাপকে খারাপ বলতে না পারেন, তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না। সব সময় খুশিতে থাকুন, সময় তো চলতেই থাকে। কখনো কখনো আপনজনও অচেনা হয়ে যাবে, আবার কখনো কোনো অচেনা লোক আপন হয়ে উঠবে। কোনো সম্পর্ক একজনার উপর দিয়ে নয়, দুজনার সমান দায়িত্বের উপরেই চলে। যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায়, সেই মানুষের থেকে আপন কেউ হতে পারে না। জীবনে আস্তে চলতে চলতে যদি আপনি কখনো না থামেন, তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন। আপনি একটি ব্যক্তিকে এক বছরে যতটা জানতে পারবেন না, যতটা সেই ব্যক্তিকে রাগের মধ্যে দেখে জানতে পারবেন। যখন লোক তাদের রাস্তা আলাদা করার মনস্থির করে, তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে দেয়। ভুল সবার দ্বারাই হয়, কিন্তু ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয়। ক্রোধ করা অনুচিত, কিন্তু যেখানে দরকার সেখানে দেখানো উচিত। না হলে যারা ভুল করছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করছে।
আর তারা সবসময় সেই রকম ব্যবহার করতেই থাকবে। অনুভব বলে আপনি কোনো মানুষের উপর সম্পূর্ণ বিশ্বাস করে দেখুন, একদিন সেই মানুষ অন্য কারোর উপর বিশ্বাস না করার শিক্ষা দিয়ে যাবে। একটা কথা সর্বদাই সত্য, যে যতই আমরা নতুন লোকের সাথে খুশি থাকার চেষ্টা করি না কেন, তারা যখন আমাদের কষ্ট দেয় তখন পুরানো লোকেই আমাদের মনে পড়ে। ভেঙে জুড়ে নাও সব জিনিস। পৃথিবীতে সব জিনিসেরই মেরামত করা যায়, শুধুমাত্র বিশ্বাস ছাড়া। একবার বিশ্বাস যদি ভেঙে যায় আর জোড়া যায় না। সত্যি আপনার যারা স্নেহ করবে তারা আপনাকে খারাপ কথা বলতে পারে, কিন্তু আপনার খারাপ চাইতে পারে না, কারণ তাদের রাগের মধ্যে চিন্তা থাকে আর হৃদয়ের মধ্যে আপনার জন্য স্নেহ। যারা ভুল করে তারা ক্ষমার যোগ্য, যারা চালাকি করে তারা নয়। জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক তাতে আপনার কোনো দুঃখ হবে না। মানুষ এই জন্য একলা হয়ে যায় কারণ আপন লোককে ছাড়া সিদ্ধান্ত তারা বাইরের লোকের থেকে নেয়। জমি ভালো হোক বা সার ভালো হোক, কিন্তু যদি জল খারাপ হয় তাহলে ফুল ফোটে না। ঠিক সেই রকম মনে ভাবনা ভালো হোক বা কর্ম ভালো হোক, কিন্তু যদি মুখ নিঃসৃত বাক্য বাজে হয় তাহলে সম্পর্ক কখনো টিকবে না। নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কাজে আসে না, শেষে ওটা ত্যাগ করুন, আপনার জন্য এটাই উত্তম। রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয়, দুঃখ যতটা গভীর হয় ভগবান ততটাই কাছে থাকে। তাকে কখনো উপেক্ষা করবেন না যে আপনার যত্ন নেয়, না হলে আপনি একদিন বুঝতে পারবেন পাথর জমা করতে করতে আপনি হারিয়ে ফেলেছেন। জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন। কথাটা তিক্ত কিন্তু সত্য। প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয়, প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয়। জীবনে মিত্র এবং চিত্র যদি মন থেকে বানান তাহলে তাদের রং অবশ্যই উজ্জ্বল হবে। যে বোঝে না তার সঙ্গে বোঝাপড়া করবে না, এর থেকে একা থাকুন, অত্যন্ত আপনি স্বস্তি পাবেন। যদি আপনাকে বোঝার মতো কেউ নেই, দোষ যারই থাকুক না কেন, রেগে যাওয়ার পর যে প্রথমে কথা বলা শুরু করে সেই সব থেকে বেশি ভালোবাসে। জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্কে জোর করে থাকবেন না। আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সাপের দাঁতে, বিচ্ছুর দংশনে আর মানুষের মনে কত বিষ আছে তা কেউ বলতে পারে না, এদের থেকে সাবধানে থাকুন। জীবন নিয়ে এত ভাববেন না, যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না, তাই আজই উন্নতি করুন এবং পুরানো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন।